আজ ভাবলাম মার মতন গোলা রুটি বানাই। এই জন্য অফিস শেষ করে চটপট করে আমি চলে গেলাম ডিরেক্ট রান্নাঘরে। কিন্তু এবার ময়দা দিয়ে করব না, এবার করছি ওটস দিয়ে। হ্যাঁ, ওটস দিয়ে গোলা রুটি। খুবই সিম্পল একটা রেসিপি। এখানে দেখতেই পাচ্ছেন আমি ওটসটাকে গ্রাইন্ড করে নিচ্ছি ভালো করে মিক্সিতে। এই যে পুরো গুঁড়ো হয়ে গেল, এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দিয়ে জল দিয়ে এটাকে কয়েকক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখতে লাগবে। ওটস সুজির মতনই জল টানে, তাই একটু সময় ভিজিয়ে রাখবেন। কেন কি আমি ওয়ার্কিং ওম্যান আর আমার হাজব্যান্ডও ফুল টাইম অফিসে কাজ করেন। এই জন্য আমরা অনেক কিছু প্রিপারেশন উইকেন্ডে করে রাখি। যেমন এই বাটাটা দেখতে পাচ্ছেন, এই বাটাটাতে পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো ছিল, রসুনটা ছিল না, খালি ওটা পরে দিয়ে অ্যাড করা হয়, কেন কি সব রান্নাতে আবার রসুনের ব্যবহারটা হয় না। তারপরে আমি দুটো ডিম এই ব্যাটারটাতে দিয়ে দিলাম। ডিমটা যদি আপনারা ভেজ খান তাহলে একদমই অপশনাল, কিন্তু ডিমটা দিলে খুব সুন্দর একটা ফ্লাফি ব্যাটার হয়। আপনারা বেসনও দিতে পারেন ডিমের জায়গায়, ওটাতেও কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিলাম, দিয়ে এটাতে রাইস ব্র্যান অয়েল দিলাম। আপনারা এটাতে বাটার বা ঘিও দিতে পারেন, আমি এটাতে সাদা তেল দিলাম। এবার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিতে লাগবে। আমি খুবই কম পরিমাণে তেল এটাতে ইউজ করছি, কারণ আমারও একটু ওয়েট লসের আমি জার্নিতে আছি, আর আমার হাজব্যান্ডেরও খুব হাই কোলেস্ট্রল। তো দুজনের কথা মাথায় রেখে আমি এই খুবই লো অয়েল রেসিপিটা বানাচ্ছি। এটা খুবই একটা হেলদি রেসিপি। প্রথমে এটা পুরোটা গোল না হলেও গন্ধটা কিন্তু খুব সুন্দরই বেরিয়েছিল। এবার আমি আমার সেকেন্ড ব্যাচটা বানাবো। আমি এটাতে নেক্সট ব্যাচটার জন্য কোনো এক্সট্রা অয়েল এখানে দিচ্ছি না। আগের থেকে এটা খুব সুন্দর গ্রিসি হয়ে আছে প্যানটা, তো এক্সট্রা অয়েল আর দিলাম না। তাতেই দেখছেন খুব সুন্দর ছড়িয়ে যাচ্ছে, আর এবারেরটা গোল হবে, আগের বারেরটা মতন না। গোল হোক বা না হোক, আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা ফলো করলে খুব সুন্দর ফ্লাফি আর খুব টেস্টি এই চিলা বলুন বা গোলা রুটি বলুন, খুবই সুন্দর হয়। তো এমন করে আমি অনেকগুলি বানিয়ে নিলাম, বিকজ হাজব্যান্ডও ঘরে চলে আসলেন, ওনাকেও আমি একসাথে এই টিফিনটা দিয়ে দিব। আমরা এটা ম্যাগির হট অ্যান্ড সুইট যেটা সস আছে ওটা দিয়ে খেলাম, খুবই ভালো লাগে। তো এটাই ছিল আমার আজকে রেসিপি। ভালো লাগলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আমাকে প্লিজ জানাবেন যদি আপনারা এই রেসিপিটা ফলো করেছেন। বাই বাই।